গ্রামবাসী সবার প্রতি আমরা আন্তরিক এবং মসজিদ পরিচালনা কমিটি তারা যদি আন্তরিক সকল সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চান, আপনাদের এই উপকর্ম, আপনাদের এই অসৎ ব্যবসা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। মানববন্ধন হয়েছে, সেটা হয়েছে মূলত মাদক বিরোধী এবং চুরি ছিনতাই যারা এই মাদকের সাথে জড়িত, যারা এই চুরের সাথে জড়িত তাদেরকে আইনে যারা আছেন এবং প্রশাসনে যারা আছেন মাদক ব্যবসা যারা করতেছে তাদের ব্যাপারে নালিশ নিয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এই বিষয়ে কোনো তর্কই করতেছে না, তারা নাকি কোনো পাত্তা দিচ্ছে না গ্রামবাসীকে। চোর চোরে এবং চোরের দালাল যারা তাদের পরিচয় দালালি আমরা উৎখাত করব, আপনারা সহযোগিতা করবেন। এই পুলিশিং কার্যক্রম কেন শুরু হয়েছে ঘটনা ঘটার আগে তারা নিষ্পত্তি করবেন। আমরা চোর ধরে দেব আর ওনারা ছেড়ে দেবেন, সেটা হবে না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহজাদাপুর ইউনিয়ন গ্রামবাসী সকল মুরব্বীদের সকল শিক্ষার্থীদের ধন্যবাদ। পুলিশের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করছি। আপনারা চোরে, ডাকাতি, ছিনতাই কিংবা মাদক যে কোনো ধরনের অপরাধ হোক না কেন, মামলার ক্ষেত্রে সর্বপ্রথম ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আলামত বলতে একটা কিছু আছে, প্রমাণ। আপনারা মাদক যাকে ধরবেন মাদক সহকারে ধরবেন, ন্যূনতম যতটুকু পান রাখতে হবে। কারো কাছে কিছুই পাইলেন না, তাকে চোর বলে সাব্যস্ত করলে আমরা এটা কোর্টের কাছে প্রমাণ করতে পারি না। আমাদের শাহজাদাপুর ইউনিয়নের বিট অফিসার বক্তব্য দিয়েছে, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় যিনি এখন আমাদের সামনে উপস্থিত আছে বিট পুলিশ অফিসার, উনি এই এলাকায় কর্তব্যরত আছেন, কিন্তু উনি মূলতই অন্ধের নেই ভূমিকা ওনার। আপনারা জানেন দীর্ঘদিন ধরে মাদক, চুরি, ছিনতাই এগুলো আমরা গ্রামে প্রত্যেক দিনের একটি রুল মডেল হিসাবে ওদের কাছে মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। আমরা কোনোভাবে মনে হচ্ছে না আমরা থামাতে পারবো ওদেরকে। কুফল বর্ণনা করবেন আর সন্তান বিপদগামী হলে অভিভাবককে কি করতে হয়। থেকে শুরু করে ইসলামী সংগঠন, সকল সংগঠন গর্ববোধ করে এই জায়গাটা কি সমস্যা প্রয়োগ করে আপনাদের কাছে যাব অন্য রূপে, আমরা আপনাদের কাছে যাব অন্য। তারা যদি আন্তরিক হন, এই গ্রামে যতগুলো স্কুল রয়েছে প্রাথমিক, প্রবাসী সমাজকল্যাণ সংঘ, প্রবাসী ফাউন্ডেশন, ফুটবল একাডেমি, একতা সমাজকল্যাণ সংঘের প্রতিনিধিদের